তোমরা বলে কেমন আছে? হ্যাঁ মুইও ভালো আছো। তোমরা বলে তো জানেন মুই কোথেকে যাচ্ছু। সবার সেরা জেলা অম্বুজ জেলা। আমার অম্বুজ জেলা কি নাই, সব কিছুই আছে। তা মোর আগত যাই যাই মানে ভাল ভাল গুলো তো খতিব সাহেব হুজুর কয়া গেছে, খারাপ গুলো তো মোর আগত দুই ভাই কয়া গেল। খতিব সাহেব হুজুর তো নিজে কইছে ময়মনসিংহ হয়েছে কুত্তর বাইন, ঢাকা হয়েছে চাপাবাদ, বরিশাল তো খেদার কাটি, এটা তো কওয়া লাগে না। তো আমার রংপুর যে এত সেরা কেন তা তো তোমরা জানেন না। তো মুই তো কটা কথা কম তাই এলা বুঝবেন আমার রংপুর কেন সেরা। আমার রংপুরত কি নাই, আমার আছে স্বপ্নপুরী, ভিন্ন জগৎ, চিকলি পার্ক, ডালিয়া ব্রিজ, আরো তো যাই আছে তার কথা বললে তো তোমরা চটকি উঠবেন। শহীদ আবু সাইদ ভাই তার তো তোমরা চেনেন, কারো যদি না চেনেন এই শেখ জামালের দেওয়ালত আছে ছবি দেখিয়েছেন, এইভাবে আছে। এক তো না চেনলে নয়। আমার স্বপ্নপুরী এটা যাই দেখছে তাই খালি বুঝবে এটা কি জিনিস। যখনই খালি ঢুকবেন, খালি ঢুকিয়ে দেখবেন মনে হয় আমি স্বপ্ন দেওয়া অঞ্চল, কিন্তু এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। আর এটা হয়েছে আমার রংপুর জেলা। আমার রংপুরের মতো কোনো জেলাতে আছে? আছে আবার ভিন্ন জগৎ। এই ভিন্ন জগতের মতো কোনোটা আছে? এটা পুরো একটা অন্যরকম, পুরো ভিন্ন একটা জগৎ। খালি ঝাই ঢুকছে তাই বুঝবে মানুষের কুন্ডি ঢুকি আর কুন্ডি বেড়া আসল, সামন দিয়ে ঢুকে আর পিছন দিয়ে বেড়া আসল। এটা কোনো জেলাতে আছে? অনেক জায়গায় শুনছুম যে বাঘের সামন দিয়ে ঢুকি পেছন দিয়ে বেড়ায়, হাতির পিছন ঢুকি সামন বেড়ায়, কিন্তু কোনোটা দেখছেন যে মানুষের সামন দিয়ে ঢুকি পেছন দিয়ে বেড়ায়? এটা যদি দেখতে চান তাহলে এই সামনের বন্ধক মোর সাথে যান, মুই তোমাকে দেখাই দিম যে আমার রংপুরত কি কি আছে। আরও আছে চিকলি পার্ক, এটার কথা তো না কইলে নয়। যেখানে তোমার খালি যে সন্ধ্যার সময় যাইবেন লাইটিং দেখে কেমন মুই মানে ডুবাই যাচ্ছু, মানে বুজ খলিফার নেছো দেখনা পর ঢুকিম, ঢুকলে তারপর না তোমরা বুঝবেন যে মুই কোনটাই গোনা। আর এই পাশে চিল্লি চিল্লি গেল আর শহীদ আবু সাইদ ভাই, তার কথা তো না কইলে নয়। যার কারণে আজকে মোদি আঙ্কেলের বউ শেখ হাসিনা খালা ভাত আন দিতেছে, সে ভাতও খাবার পাইল না, কুন্দি কুন্দিতে দৌড়ে জঙ্গল থেকে হেলিকপ্টারও উড়ি গেল। কার কারণে? আমার আবু সাইদ ভাইয়ের কারণে। অন্য কারো কারণে? অনেকগুলো মরছে কিন্তু ওই চুপচাপ করে ফাঁকে গুলি গুলি লাগেই মরছে। আর আমার আবু সাইদ ভাই ডাইরেক্ট বুক পাতি দিছে, এবার কোনো জায়গায় দিছে। কারো যদি দেশে আসি দেখান তো যাও, খালি আমার রংপুরও তাই আবু সাইদ ভাই দিছে। আর কোনো কোনো জায়গাতে আছে? আর ওরা যদি না থাকিল আল্লাহ খালি যদি না পাঠাইল তো এতদিনে শেখ হাসিনা খেলা তোমার মধ্যে কাটল ভাঙি খেলে বিশ্বাস নাই হয় এরা খায় নাই। আড়াই মালা তো কতগুলো মারি, আম মানুষ তো মরছে, এই রিক্সাওয়ালাকেও মারি ফেলাইছে। ওই তোমার গুলো ছাড়িলে এটা বে আছে নোয়াখালী কথা কবার। নোয়াখালীর তো কথা না কইলে নয়। ওই আওয়ামী লীগের আরেকটা কুত্তে কাদের, তার কথা তো না কইলে নয়। হ্যাঁ সে কি করি এখন পুরে যেমনটা ধরো ঝাপিল 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 যে আমার নোয়াখালী বিভাগ বিভাগ বিভাগ, অবশেষে সবশেষে ওয়াই থাকতে পারি না, নিজের দেশ ছাড়ি দৌড়ে ছেলেটা আছে। আর ছেলেটা নোয়াখালী মিলি আমার 30 লক্ষ মা বোন জীবন দিয়ে যে ভাষা আনি, এই ভাষাটাকে আমরা ধ্বংসন করতে করতে এমন করছে এই ছেলেটা নোয়াখালী মিলি ভাষা বোঝায় যায় না। সবগুলোরে পাঠাইছে ওই চায়না, রাশিয়া, ইতালি মিতালি পাঠাইছে, এমন পাঠাইয়া নিজের ভাষাটাকে ওই বাইরের দেশের ভাষার সাথে মিক্স করে ফেলাইছে। ওই আরবি আর উর্দু যেমন ফার্সি হয়ে গেছে, এমরা ওই চীন, চায়না, বাংলাদেশের বাংলা ভাষা মিলে একেবারে ভাষাটারে উল্টি পুল্টি ফেলাইছে। আর বরিশাল খেতার ঘাটি, এমার কথা আর কি কম, এমার কথা তো না কইলে নয়। ওই খতিব সাহেব হুজুর তো কইল খেতার ঘাটি, ঢাকা তো চাপাবাজ, এটা খতিব সাহেব হুজুর কয়েকবার কইল। তোমরা বলে শোনেন নাই? কি শোনেন নাই? তোমার কেমনে থাকে, তোমার মন এটে না বাইর? শেখ জামালত কারো মন আছে নাকি? মন এটে তো নেটে। আজ আন্নাদির মন্থন অনেক ফায়দা হইবে। এ আমার দাঁড়ে দাঁড়ে জাতিদের যা দেখবেন এক চাষায় থাকে, ওই চাষা দুইটা পান খিলেলে বরিশালতে কেনে খেতার ঘাটটি। আর সদরঘাট দেখলে গেলে তোমরা বুঝতে পারবেন লঞ্চ ছাড়া 3 ঘন্টা খেতা বেশি জায়গা ধরে থুইছে, এবার হচ্ছে খেতার ঘাটটি। তা মুই আর কিছু না কম, যেগুলো খতিব সাহেব তো অর্ধেকগুলো কইছে আর অর্ধেকগুলো মোর পরে এগুলো আসে কইবে।